হ্যালো, হ্যালো বন্ধুরা, কি খবর সবার? তো আজকে যাবো আমি একটু বর্ধমান। তাই ভাবলাম একটা মিনি ব্লগ করেই নিই। আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক ভাইয়ের হাত ভেঙে গিয়েছে, তাকেই দেখা করতে যাবো। তাই সকাল ৭টার গাড়ি ধরে ১ম এ আমরা কাটোয়া চলে আসি ৩ বন্ধু মিলে। আমাদের এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় না বর্ধমানে, তাই কাটোয়ায় ১ম চলে আসি। তারপর কাটোয়া স্টেশনে নেমে লিফট ধরে চলে আসি যেই প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বর্ধমানের। এসেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, চেপে পড়ি, কয়েক মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। ১.৫ ঘন্টা জার্নি করে চলে আসি বর্ধমান রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন। তারপর একটা টোটো গাড়ি ধরে চলে আসি লাইফ কেয়ার নাসি ভবনে। আর এই নাসি ভবনটা অনেক কিছু নিয়ম ছিল, দুজনা বেশি দেখা করতে পারবে না রুগীর সাথে। তারপর আমি আর এক ভাই উঠে পড়ি তার সঙ্গে দেখা করতে। যেই দেখি বড় ভাই বসে আছে হাত নিয়ে। আর ভাইকে দেখে নাও, কালকে অপারেশন হয়েছে। এই বড় ভাই কি করে হাতটা ভেঙেছে জানো? আমাদের ক্লাব হচ্ছে, তোমরা সবাই জানো, সেই ক্লাবে নামতে গিয়ে পড়ে গিয়ে হাতটা ভেঙে গিয়েছে। আর হাতটা এমনভাবে ভেঙেছে অপারেশন করতে হয়েছে। বড় ভাইয়ের মনে যতই কষ্ট থাকুক, একটা মুখে হাসি আছেই। আর এই হাসিটা সব মানুষের মুখেই থাকা উচিত। তারপর বড় ভাইকে এটা ওটা জিজ্ঞাসা করলাম, আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তাই আবার নিচে চলে আসি। তারপর আবারও চলে আসি আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন ট্রেন ধরার জন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর ২-২.৫ ঘন্টা জার্নি করে চলে আসি বাড়ি। আর বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।